ধৈর্যের পরীক্ষা নেবেন না, ইসরায়েলকে হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দখলদার শত্রুরা যেন হিজবুল্লাহর ধৈর্যের পরীক্ষা না নেয়। তিনি বলেন, আমরা ইসরায়েলি শত্রুকে সতর্ক করে দিচ্ছি, আমাদের ধৈর্যের পরীক্ষা করার চেষ্টা করবেন না। হিজবুল্লাহর প্রধান শনিবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন। তিনি এ সময় লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি দৃঢ় অবস্থান নিতে হবে এবং জায়োনিস্ট শত্রু দ্বারা সংগঠিত যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘনের শতাধিক ঘটনার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। এদিকে গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে হামাসকে অভিনন্দন জানিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব। নাঈম কাসেম বলেন, হামাস সহ প্রতিরোধ গোষ্ঠীগুলো এবং ফিলিস্তিনি জনগণ ইসরায়েলের বড় পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে। আমরা ফিলিস্তিনি জনগণ এবং হামাসকে এই যুদ্ধবিরতির চুক্তির জন্য অভিনন্দন জানাই। এটি হামাসের দৃঢ়তাকে প্রদর্শন করে সংগঠনটি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে, তবে শত্রুরা তাদের ইস্ফিত ফলাফল অর্জন করতে পারেনি। দখলদার প্রশাসনের মধ্যে মতভেদ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, এর একমাত্র সমাধান হলো ফিলিস্তিন ভূখণ্ডকে তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া। এদিকে অবরুদ্ধ গাজায় গত 15 মাসের বেশি সময় ধরে চালানো যুদ্ধে ইসরায়েলি বাহিনী 47,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে 1,10,453 জনেরও বেশি। এহেন যুদ্ধ পরিস্থিতিতে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বুধবার বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতির জন্য হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত একটি চুক্তি অনুমোদন করেছে। দীর্ঘ 6 ঘন্টার বৈঠকের পর ইসরায়েলি মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন করে। শনিবার নেতানিয়াহুর অফিস এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, যুদ্ধবন্দীদের ফেরত আনার কাঠামো মন্ত্রিসভা অনুমোদন করেছে এবং এর কার্যকারিতা রোববার থেকে শুরু হবে, সূত্র মেহের নিউজ এজেন্সি। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।